রোজার সময় এমন ছোলা বুট দিয়ে মুড়ি খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। তারপর 2টি দারচিনি ও একটি এলাচ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। হাফ চামচ আদা ও রসুন বাটা ও জিরার গুঁড়ো, সাথে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম। অল্প একটু পানি ও লবণ দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিলাম। তারপর এপিট ওপিট করে উল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম আর সিদ্ধ করে রাখা ম্যাশ করা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে নিলাম। বুটগুলো পুরোপুরি সিদ্ধ করার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। পানি শুকিয়ে গেলে তেলগুলো উপরে চলে আসলে চুলাটি বন্ধ করে দিলাম। তারপর এই মজাদার বুটগুলো মুড়ির সাথে ভালো করে মাখিয়ে নিলাম। তার জন্য পেঁয়াজ, কাঁচা মরিচ, লেবুর ছাল এগুলো ভালো করে কেটে লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর পেঁয়াজ ও আলু, চপ, বেগুনি এগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। মুড়ি, ছোলা বুট ও সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মুড়ি মাখা তৈরি করে নিলাম। রোজার সময় মুড়ি মাখা খেতে তো সবারই ভালো লাগে, আর তা যদি হয় স্পেশাল বুট রান্না, তাহলে তো আর কথাই নেই। আপনারাও বাসায় এভাবে বুট রান্না করার ট্রাই করবেন, যা মুড়ি দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। ধন্যবাদ সবাইকে।